আপনারা আপনারা যদি A4 সাইজের পেপার নেন সেটা নিতে পারলেন। নেওয়ার পরে আপনারা খাতার মধ্যে লিখবেন প্লেনটা সাজাবেন কীভাবে। সর্বপ্রথম তারিখ দিবেন, সেই তারিখ অনুযায়ী আজকে আপনার টার্গেটটা কি কি। ধরেন ফজরের নামাজ পড়ে একটা প্ল্যান করলেন যে আজকে সারাদিনে আমি কি কি কাজ করব, কতজনের সাথে কথা বলবো, আমি কি অর্ডারগুলো টার্গেট করব, সেগুলো একটা লিস্ট করবেন। ধরেন আমি সাপোজ আমি ফেসবুকে, এটা নোট করবেন আপনারা, আমরা সর্বপ্রথম ফেসবুকটা নিয়ে আলোচনা করব একটু। সর্বপ্রথম যেটা, তো আপনার প্রতিদিন টার্গেট থাকবে যে সোশ্যাল মিডিয়া আমি মার্কেটিংগুলো কীভাবে করব। তো নাম্বার ওয়ান ফেসবুক। ফেসবুকে আমরা দুইটা অপশনে কাজ করব। ফেসবুকটা লিখবেন, ফেসবুক লিখলাম আমি। আচ্ছা, এখন আপনারা কীভাবে করবেন আমি স্ক্রিনটা একটু শেয়ার করে আমি এক্সেল শিটে একদম আমি আপনাদেরকে প্রপারলিভাবে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি এখান থেকে এক্সেল শিটে গেলাম, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট নিলাম। হ্যাঁ ভাই। আপনাদের যে কি পরিমাণ কাজ এখনো শেখার বাকি আছে বুঝছেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা মার্কেটিংতে আমরা এখানে এত লোড হচ্ছে কেন, এখানে আমরা সর্বপ্রথম কি দিব আমাদের, এটা আপনাদের নিজেদের মতো সাজাই নেবেন, সমস্যা নেই। আমি ফেসবুক দিলাম। আচ্ছা, এখন ফেসবুকটা যে দিলাম, ফেসবুকে আমি কি করব, এখানে এখানে ফেসবুক কি কি কাজগুলো করব। ধরেন ফেসবুকে আমি সর্বপ্রথম হচ্ছে ফেসবুকে আপনার নিজের ফেসবুকে টাইমলাইনে পোস্ট করবেন। তো একদিনে আপনি কয়টা পোস্ট করবেন, তো আপনার টার্গেট কিন্তু থাকবে 24টা পোস্ট করা। তো এখান থেকে 24টা পোস্ট থেকে আপনার যতগুলো আপনি করতে পারেন, এটা কিন্তু আপনার টার্গেট থাকবে। এখন টার্গেট ফিল আপটা কয়টা করবেন সেটার নোটটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ফেসবুক। ফেসবুক কি হবে, ফেসবুক আপনার নিজের টাইমলাইন, নিজের টাইমলাইন, টাইমলাইনে পোস্ট। আচ্ছা, নিজের টাইমলাইনে পোস্ট, কয়টার পোস্ট, টার্গেটটা হচ্ছে এখানে টার্গেটটা আমি লিখলাম, টার্গেট 24টা। ফিল আপ। আচ্ছা, এটা গেল নিজের টাইমলাইনে পোস্ট। তারপর হইলো ফেসবুক পেজে পোস্ট, পেজে পোস্ট। এখানে ফেসবুক পেজে পোস্ট ধরবেন কয়টা, 24টা। তারপর হচ্ছে আপনার এটা কিন্তু পোস্ট গেল, ফেসবুক পেজে পোস্ট আর হলো ফেসবুক টাইমলাইনে পোস্ট। এখন আসবে এসএমএস। এখন কথা হচ্ছে এসএমএস আপনার টার্গেট থাকবে, এসএমএস, এসএমএস এর টার্গেট থাকবে আপনার 250টা, 250টা এসএমএস এর টার্গেট থাকবে আপনার। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা সাজাইলাম, আমরা এইখান থেকে আমরা একটু সাজাই নিই, একটু গুছাই নিই। ফেসবুক একটা কালার দিলাম আমি, ফেসবুকের যে কালারটা আছে সেই কালারটা আমরা দিলাম, বা এখান থেকে কাস্টমে ক্লিক করে আপনার ফেসবুক কালারটা দিতে পারেন। ওকে, আপনার এই কালারটা দিয়ে দিবেন। আচ্ছা, ফেসবুক দিলাম, এই যে এইটা, এটা কিন্তু আমরা ফেসবুকে গেলাম, এটা কিন্তু আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে ফিল আপ। এখন কথা হচ্ছে আমরা একটা তারিখটা দেবো, এখানে তারিখটা আমরা কিভাবে দেবো, এই যে উপরে তারিখটা দেবো। আমি এটাও দেখাই, তারিখটা এখানে আমি একটু সেট করে নিতে পারি, বা তারিখটা এখানে দিতে পারি, পরবর্তীতে আমি দেখাবো তারিখটা কিভাবে এখানে মূলত আমি সেট করছি।
আমি এখানে তারিখটা দিয়ে দিলাম। আজকের তারিখ হচ্ছে 2 তারিখ 3/22। আমি এটাকে ডিলিট করে দিলাম তিনটা। ওকে, এই যে দেখেন আমি এখানে তারিখটা দিয়ে দিলাম 22 তারিখ। এখানে এটা কিন্তু 22 তারিখ। আচ্ছা, এই 22 তারিখের মধ্যে আমরা কি কি করব এবং তারপরে কি কি করব সেটা আমি একটু দেখব। এখানে ফেসবুক নিজের টাইমলাইনে পোস্ট 24টা, পেজে পোস্ট 24টা, এসএমএস 250টা এসএমএস। এখন আমরা ফেসবুকে আমরা ফিল আপ করলাম, ধরলাম আমরা আজকে সারাদিনে 24টা পোস্ট দিলাম না, আজকে সারাদিনে আমরা 8টা পোস্ট ফিল আপ করলাম, 8টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা পেজে পোস্ট করছিলাম, করার কথা ছিল 24টা, এর মধ্যে আমরা 10টা পোস্ট করছি। তারপর এসএমএস দেওয়ার কথা 250টা, আমরা এখান থেকে মাত্র দিছি 50 জনের সাথে এসএমএস। ওকে, এটা গেল। এখন আমরা এখানে আসি অর্ডার। এখানে অর্ডার যে সেকশনটা থাকবে, এই যে আজকের তারিখে অর্ডার কোথা থেকে অর্ডারটা পড়লো, ধরলাম নিজের টাইমলাইনে পোস্ট দেওয়ার পরে একজন এসএমএস দিল এখান থেকে, মানে টোটালি আপনি এই এসএমএস অপশনটার মধ্যে আপনি এটা বেছে নেবেন, বাস মানে এই এসএমএস অপশনটা রেখে দেবেন। এই এসএমএস এর অপশন থেকে আমাদের কাছে টোটাল অর্ডার পড়ছে ধরলাম 3টা অর্ডার। এটা কিন্তু ফেসবুকের গেল, এটা কিন্তু ফেসবুকের। আমরা এটা টার্গেট করব, টার্গেট ফিল আপ, তারপর হচ্ছে অর্ডার সেকশন। এখন আমরা আরেকটা করব, সেটা হচ্ছে ফোন করা। ফোন করা এখান থেকে আমরা মোবাইল, এখান থেকে আমরা কল প্লাস এসএমএস, কল এবং এসএমএস আমরা প্রতিদিন 250টা, আর 250টা তো আমরা কল দিতে পারবো না, তার মধ্যে আমরা ধরলাম মাত্র 50 জনকে কল দেব। এখন ধরলাম আমাদের টার্গেট 50টা কল দেব, 50টা এসএমএস পাঠাবো আমাদের সার্ভিস সম্পর্কে। এবং এখন আমরা কি করব, এখানে এখন আমরা ফিল আপ করলাম। এখন ফিল আপটা কয়টা করলাম, ফিল আপ আমরা ধরলাম এখানে 25টা ফিল আপ করলাম, মানে 25টা কল দিছি। এই 25টা কল দেওয়ার মধ্যে আমাদেরকে অর্ডার দিছে কয়টা, আমাদের অর্ডার পাইছি আমরা মাত্র 5টা। আমরা অর্ডার কয়টা পেয়েছি, 5টা অর্ডার পেয়েছি। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করবেন, ভাই আমি এতগুলো নাম্বার কই পাবো, আমি যে ফোন দিব এসএমএস পাঠাবো এই নাম্বারগুলো কই পাবো? কেন এর আগে কিন্তু ডাটাবেস নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, ভুলে গেছেন না, মনে আছে? জি ভাই মনে আছে। কি আপনাদের সবার মনে আছে না ভুলে গেছেন? জি ভাই মনে আছে। গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটাবেস গুলো কালেক্ট করতে হয় মনে আছে না? জি। এই যে এইখানে আপনারা এই যে এইখানে আপনারা গুগল ম্যাপটা পাবেন, এই যে এইখান থেকে নাম্বারগুলো কালেক্ট নিয়ে এইখান থেকে নাম্বারগুলো খুঁজে খুঁজে নিয়ে এই যে এইখান থেকে আরেকটা অ্যাড শিট করবেন। এখানে নাম দিবেন নিচে কি ফোন নাম্বার অ্যাড, কি কি ফোন নাম্বার অ্যাড করবেন, সব কি দোকান টোকান যা আছে সব আলাদা আলাদাভাবে অ্যাড করে তারপর কাজ করবেন। ওই শিটটাও দেখাবো। এই শিটটা দেখেন আপনারা কীভাবে প্ল্যানটা করবেন। এই যে দেখেন আমাদের কিন্তু একটা আমরা সব থেকে মেইনলি হচ্ছে কী পাচ্ছি, আমরা এখানে আজকে হচ্ছে 2 তারিখ, এই 2 তারিখে আমরা কি এই কাজগুলো করছি, আমাদের সাকসেস হয়েছি। 2 তারিখে কয়টা অর্ডার পেয়েছি আমরা, এসএমএসে ফেসবুকে পাইছি 3টা, আর কল এবং এসএমএস এর মাধ্যমে পাইছি মাত্র 5টা অর্ডার। এই হলো 8টা অর্ডার আমাদের। কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন কিন্তু আমাদের মোবাইলটা গেল। এখন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, টেলিগ্রাম আছে, গুগল, তারপর হচ্ছে জিমেল আছে, এগুলো কিন্তু মার্কেটিং, এগুলো কিন্তু মার্কেটিং। হোয়াটসঅ্যাপে আমরা কিভাবে পাবো, হোয়াটসঅ্যাপে আমরা 2টা সিস্টেম পাবো। একটা হচ্ছে আমরা যাদের নাম্বারগুলো কানেক্ট করব তাদেরকে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে আবার নক করব, এসএমএস দেব। মোবাইল এবং হোয়াটসঅ্যাপ এখানে আপনি কানেক্ট করে দিতে পারেন। যেহেতু হোয়াটসঅ্যাপটা দিলেই হবে, এখানে হোয়াটসঅ্যাপ কলের থেকে কল দিলেন এবং হোয়াটসঅ্যাপটা করলেন। হোয়াটসঅ্যাপ আর হলো হোয়াটসঅ্যাপ কল এসএমএস। তাহলে আমরা ভাই আমার
ফেসবুক এবং এই জন্য হোয়াটসঅ্যাপ। আর কি সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না। আচ্ছা, সবাই কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন, না আজিজ ভাইয়ের মতো সবাই শুনতে পাচ্ছেন না? না ভাই ওই যে একদম ভাই ক্লিয়ার। কারেন্ট চলে গেছে তো এজন্য নেটের মোবাইল ডাটা। আচ্ছা, এখন আপনাদের মেইন টার্গেটটা আচ্ছা কি? ঠিক আছে ভাই, অ্যাটেন্ড করতেছি, শোনা আচ্ছা যাইতেছে কিছু ভাই। আচ্ছা, এখন আপনাদের মেইন টার্গেটটা কি, যে আমরা ফেসবুকে কিভাবে গ্রো করব, ফেসবুকের থেকে আমরা কিভাবে ডাটাগুলো কালেকশন করবো। কেননা দেখেন, আপনার নিজের প্রতিষ্ঠান নিজেকে সময় দিতে হবে। আমি আপনাদেরকে বারবার বলতেছি, নিজের প্রতিষ্ঠান নিজেকে সময় দিতে হবে। এখন কথা হচ্ছে, আমরা এখান থেকে একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে ধরলাম আমরা ফেসবুকে আমরা এসএমএস করব 250 জন, এটা কই পাবো একটু দেখি, আমরা কই পাওয়া যায়, খুঁজে একটু বাইর করি, কই পাওয়া যায়। আমি এটা বলতেছি আপনাদেরকে, নিজের প্রোফাইল যতক্ষণ পর্যন্ত না তৈরি করছেন ভালোভাবে, কোনো অর্ডার পাবেন না। নিজের প্রোফাইল যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না তৈরি করছেন কোনো অর্ডার পাবেন না। কেননা আপনার এসএমএস এ রিপ্লাই দেবে না, অর্ডার পাবেন কিভাবে আপনি? একটা মানুষের এসএমএস এ রিপ্লাই দেওয়ার আগেও কিন্তু মানুষ আগে প্রোফাইলটা দেখে। প্রোফাইল লক করা থাকলে প্রোফাইলে কেউ এসএমএস দিবেন, রিপ্লাই করবে না। আচ্ছা, এখন ডাটাবেসটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা একটু দেখাই আপনাদেরকে। কাস্টমারকে টার্গেট করবেন, মেইনলি হচ্ছে কাস্টমারকে টার্গেট করবেন, এবং ওনাদেরকে ফেসবুক পেজে এসএমএস করবেন এবং ফেসবুকে এসএমএস করবেন। একটা জিনিস মনে রাখবেন, ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে ধরেন আমরা এই আপর একটা এসএমএস করব। দেখেন, এই আপর এখানে ফেসবুক পেজ নাই, তার জন্য আমি ওনাকে আর এসএমএস না করিয়া যার ফেসবুক পেজ আছে। আচ্ছা, দেখেন এখানে একজন ভাইয়া, সে কিন্তু এই পোস্টটা দিছে। এখন যদি আমরা এখানে ওনাকে আমরা এসএমএস দিলাম, এসএমএস অপশনে আমরা সালাম দিয়ে শুরু করলাম, আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে দেখেন ওনাকে যে আমরা এসএমএস দিলাম, এই এসএমএসটা কিন্তু ডাইরেক্টলি তার এখানে যাবে না। এই এসএমএসটা কই যাবে এটা মনে রাখবেন, এই যে দেখেন নিউ মেসেজ রিকোয়েস্ট নামের একটা অপশনে চলে যাবে। ঠিক আছে, এই রিকোয়েস্ট এসএমএস এ থাকবে। এখন কথা হচ্ছে, আমি যদি তাকে ডাইরেক্টলি এসএমএস দিতে চাই বা ওনার সাথে কথা বলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে দেখেন ওনার যে পেজ লিঙ্কটা দিছে, এই পেজ লিঙ্কটাতে আমরা একটা এসএমএস করে দেব। এই যে কি পেজ লিঙ্ক, এই যে এখন দেখেন আমরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কয় জায়গাতে এসএমএস দিলাম মনে রাখেন? 2 জায়গাতে। একটা দিলাম ফেসবুক প্রোফাইলে ফেসবুকে, আরেকটা দিলাম ফেসবুক পেজে। কাজ হইতেছে না তো, সে দেখতেছে না। তারপর কি করবো, এই যে দেখেন তার নাম্বারটা দিয়ে দিছি সুন্দর করে। এই নাম্বারে কি করব, এই নাম্বারে আমরা আমাদের ইয়াতে এসএমএস করব, আমাদের ফোন থেকে কল দিব তারে, আমাদের ফোন থেকে তারে কল দিব। কিভাবে কল দিব? কল দিলাম, কল দিয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে দেখাইতাম, কিন্তু নেক্সটে দেখাবো কিভাবে। প্রায় 10টা বাজে গেছে তো, তার জন্য দেখালাম না। আমরা কি করব, তাকে কল দেব। কল দিয়ে কি বলবো? প্রথম আসসালামু আলাইকুম স্যার, এটা কি সেরা পণ্যের হাট বাজার? এতটুকু বললাম। সে কিন্তু তার নিজের প্রতিষ্ঠানের নামটা যখন বলবো, তখন সে আর একটু গুরুত্বপূর্ণ দিয়ে আমার কথাটা শুনবে। এখন যদি আমি প্রথমে ফোন দিয়ে বলি আসসালামু আলাইকুম স্যার, জিরোগ্রাফিক্স থেকে বলছিলাম, হবে না। আগে প্রথম আপনার কাস্টমারের আকর্ষণটা আপনার কাছে নিয়ে আসতে হবে। কি বলতে হবে? আসসালামু আলাইকুম স্যার, সেরা পণ্যের হাট বাজার থেকে বলছিলেন, এতটুকু। এখন আপনার যদি ব্যক্তিকে ফোন দেন, মানে আমি একজন ব্যক্তিকে, কোনো ফেসবুক পেজ নাই, কোনো কিছু প্রতিষ্ঠান নাম যায়, একজন ব্যক্তিকে ফোন দেব, তাহলে আমরা ওনার নাম দুইটা বলতে পারি। যেমন আসসালামু আলাইকুম, ইমরুজ ফেরদুস সাহেব বলছিলেন, না ফারুক, আচ্ছা ইমরুজ ফারুক সাহেব বলছিলেন। এই সাহেব অপশনটা আপনারা রাখবেন। যদি কোনো মেয়েদেরকে ফোন দেন বা কোনো মহিলাদেরকে ফোন দেন, তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম, পাপিয়া বাবি বলছিলেন, আসসালামু আলাইকুম, মিম বাবি বলছিলেন, না সরি আমি বাবি দিকে গেছি। আসসালামু আলাইকুম, মিম ম্যাম বলছিলেন, মানে ম্যাম কথাটা নিয়ে আসবেন, ওইখানটা নিয়ে আসবেন, আপনার সাহেব নিয়ে আসবেন, আর এখানে ম্যাম নিয়ে আসবেন, বাস। এখন কথা হচ্ছে ওনাদের কি বলবেন? আসসালামু আলাইকুম, সেরা পণ্যের হাট বাজার থেকে, সেরা পণ্যের হাট বাজার,
এটা যখন বলবেন তখন কিন্তু উনি আরেকটু আকর্ষণ দিয়ে আপনার কথাটা শোনার চেষ্টা করবেন, জি 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 জি। তারপর বলবেন, স্যার আমরা জিরো গ্রাফিক্স প্রতিষ্ঠান থেকে বলছি, আমরা মূলত গ্রাফিক্স ডিজাইন এবং প্রিস প্রিন্টিংয়ের কাজগুলো করে থাকি। মানে কি, গ্রাফিক্স ডিজাইন প্রিন্ট পোর্টেবল কাজগুলো করে থাকি। সে কিন্তু বুঝতে পারতেছে না ব্যাপারটা। আরেকটু সহজভাবে বলবেন, স্যার আমরা ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো, লিফলেট, পোস্টার এইগুলো কাজ করে থাকি। স্যার আপনার যেহেতু একটা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক দেখলাম, আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ভিজিটিং কার্ড করতে পারেন। স্যার আপনি যে আপনার প্রতিষ্ঠানের জন্য যে এই তো ডিজাইনগুলো দিচ্ছেন, অ্যাডগুলো দিচ্ছেন, এগুলো তো আরেকটু সুন্দরভাবে মডিফাই ডিজাইন করে তো আপনি অনলাইনে পোস্ট করতে পারেন, আপনার তো সেল তো আরও বৃদ্ধি পাবে। এই যে এই কথাগুলো আপনি যখন বলবেন তখন কিন্তু একজন কাস্টমার চায় যেন আমার বিক্রি যেন বেশি হয়, কিন্তু বিক্রি যে বেশি হবে সেই বেশি হওয়ার জন্য কিন্তু আমরা কোনো কাজ করি না। আমরা যারা কাস্টমার, আমরা যারা দোকানদার আছি তারা আমরা কিন্তু কাজ করি না। এই দেখেন আমারই একটা প্রতিষ্ঠান, কেউ যদি আমাকে SMS দিয়ে বলে যে স্যার আপনার প্রতিষ্ঠানের মার্কেটিংটা আমি করব, আপনার প্রতিষ্ঠানের ডিজাইনগুলো আমাকে দেন, আমি করে দিই, বাস আমি দিতে রাজি আছি। একটা জিনিস মনে রাখবেন, এই টাকাটা তো আমার নিজের টাকা পকেট থেকে দেবো না, এই টাকাটা কোথা থেকে দেবো, আমি ওনার ডিজাইনের মাধ্যমে ইনকাম করব, ওনার অ্যাড ডিজাইনের মাধ্যমে মানুষকে আকর্ষণ করে আমার সেলটা বাড়াবো, তারপর ওনাকে টাকা দেবো। কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন দেখাই। এই যে দেখেন আমরা কিন্তু দুইটা SMS করছি, ওনাকে ব্যক্তিকেও SMS করছি, দেখেন SMS কিন্তু দেখে নাই। আমরা যখন ফেসবুক পেজে SMS করলাম তখন কিন্তু দেখে ফেলাইছে, দেখছেন? বুঝতে পারছেন? আমরা ব্যক্তিকে SMS জি ভাই। করলাম, সে দেখে নাই। আমরা ফেসবুক পেজে SMS করলাম, দেখেন সে আমার রিপ্লাই দেওয়ার জন্য আমাকে লেখা শুরু করে দিয়েছে। আপনি কোনটা তাহলে কি মনে করলেন এখন বলেন? আমরা কি সাথে সাথে কি আমরা মানে আমাদের এটা কি, আমাদের যে লক্ষ্যটা, যে টার্গেটটা, সেটা কি পেয়ে গেছি না? জি আচ্ছা, এই যে দেখেন এখন 50টা ফেসবুক পেজে আপনি SMS দিতে পারবেন অনা হিসাবে, সমস্যা নাই, কথা বলতে পারবেন। এরকম শত শত কাস্টমার আছে। আপনি টার্গেট করেন, আপনার মিশন হলো টার্গেট। এখন আপনার লিস্টটা রাখবেন কিভাবে সেটা বলি। এই যে দেখেন সেরা পণ্যের হাট বাজার, এই যে ওনার এটা আপনি এখানে লিস্ট করে রাখবেন। এখান থেকে আরেকটা ফর্ম বানায়া এই যে এখানে নাম দেন, প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম দেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি নিজেরা পরবর্তী দিয়া করে নেবেন। এখানে কপি পেস্ট করার জন্য, কপি পেস্ট যদি ডাইরেক্ট করেন তাহলে কিন্তু আপনার এত বড় বড় হয়ে যাবে। এটা থেকে মুক্ত পাওয়ার জন্য একটা কৌশল আছে, সেটা আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে। এগুলো শিখাবে না কেউ আপনারে। এখানে ধরার পরে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল নামের একটা অপশন। এই যে এখানে দেখতে পাচ্ছি ভ্যালুজ অনলি, তারপর হচ্ছে ফরম্যাট অনলি। তো এখানে ভ্যালু অনলি যেটা আছে এখানে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন ছোট করে হইছে। জিনিসটা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি এখানে আমি আবার দেখাচ্ছি, একটু ভিডিওটা যেহেতু করতেছি এখানে আমরা সবাইকে দেখাই। আমরা যখন এখানে একটা নতুন শীট নিলাম, নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করব, যে লেখাটা নিয়ে আসছি এখানে যদি পেস্ট করি এখানে আগের অবস্থায় চলে আসতেছে। আমি আবার কপি করি, এখান থেকে এই লেখাটা আমি কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে পেস্ট করব এখানে। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে, এখন ওই 1D দেওয়ার থেকে ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা করলাম সেরা পণ্যের হাট বাজার। তারপরে এখানে ফোন নাম্বারটা দেবেন, ওনার কি দিবেন, ফোন নাম্বারটা। এখানে ফোন নাম্বারটা নিচে গেলে এই যে ফোন নাম্বারটা পেয়ে যাব। শুধু ফোন নাম্বার রাখবেন না, জিমেল সহ রাখবেন। আরও যদি কিছু থাকে তাহলে ওইটাও রেখে দিবেন, সমস্যা নাই। এই জিমেলটা রেখে দেন, কামে লাগবো, আজকে না লাগবো কালকে লাগবো। মার্কেটিং এই একজন ব্যক্তিকে আপনি ছাড়বেন না, কোনো কাস্টমারকে আপনি ছাড় দিবেন না, এটা মনে রাখবেন। মার্কেটিং কৌশলটা দেখেন কি পরিমাণ, কিভাবে মার্কেটিং করতে হয়। একটা কাস্টমার ইনফরমেশন কি কি নিতে পারি আমরা, সেটা দেখাই আপনাকে। আচ্ছা, দুটো ইনফরমেশন গেল। তারপর আরেকটা হচ্ছে তার অ্যাড্রেসটা এখানে দেয় নাই, অ্যাড্রেসটা আমার নেওয়ার দরকারও নাই। আচ্ছা, এটা গেল। এখন আমরা এটাকে সুন্দরভাবে সাজাবো, দুইটা জিনিস। আমরা এখান থেকে আমরা এটাকে একটু দিব, হাইলাইট করে আমরা এটাকে একটু কালার করে রাখবো। প্রত্যেকটা কাস্টমারকে একটু কালার করে, কালারফুল করে রাখবেন না। উনি আমার একজন কাস্টমার, সেরা একজন কাস্টমার। এই যে দেখেন আমি একটা কাস্টমারকে আমি মার্ক করে রাখলাম।
আচ্ছা, মার্ক করার কারণটা কি, ওনার সাথে আমি এখন দেখেন কিভাবে মার্কেটিংটা করি। সর্বপ্রথম হচ্ছে এই যে এখানে যে নাম্বারটা দিয়েছে, এখানে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, মেইনলি হচ্ছে এই নাম্বারে আমরা কি কি করব, এখানে একটা নোট করব। আমরা এই নাম্বারে আমরা কি কি করব এটা নোট করব। সর্বপ্রথম নোটটা কি, ওনাকে একটা কল দিব, আমরা দিলাম কল। তারপর কি করলাম, একটা এসএমএস দিলাম। এসএমএস দিলাম, তারপর এখানে যে মেইলটা আমরা পাইছি এই মেইলে আমরা এসএমএস পাঠাবো। ওকে, এই যে দেখেন আমরা এখানে ওনার সাথে যোগাযোগটা কত মাধ্যমে করতে পারি। এক, তাকে কল দিব এবং ওই নাম্বারে আমরা একটা এসএমএস পাঠাবো। তারপর যে জিমেলটা আমরা নিছি সেই জিমেল আমরা কি করব, এসএমএস পাঠাবো। এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস কিন্তু রাখছিলাম, সেটা হচ্ছে ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা রাখবো। কি রাখবো, তাদের ফেসবুক পেজের লিঙ্কটা। তো এই ফেসবুক পেজের লিঙ্কটা আমরা এখান থেকে রেখে দেব। এটা আমাদের যে কোনো সময় কাজে লাগবে। একটা কাস্টমারের সম্পর্কে এই কাস্টমার ইনফরমেশনটা রেখে দেবো আমরা। তো এখান থেকে আমরা জিমেলটা লিঙ্কটা লিখে দিই। এই লিঙ্কটা কি আমরা কপি করবেন, শর্টকাট করবেন, সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন এখানে এই লিঙ্কটা যদি আমরা কপি করি তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সে এখানে একটা ভুল করছে, তার এখানে ইউজার নাম নাই, ইউজার নামটা নাই। ইউজার নামটা বলতে কি বুঝি আমরা একটু দেখি। এখানে অনেকগুলো ফেসবুক পেজ আছে। দেখেন ওনার ফেসবুক পেজে কিন্তু অনেক কাজ বাকি। উনি কিন্তু এখন পর্যন্ত ওনার এখানে একটা ডিজাইন দেয় না, কিন্তু উনি অলরেডি অনেক কিছু সেল করছে। ওনাদেরকে বলতে হবে, স্যার আপনার তো টাইমলাইনটা সুন্দর না, স্যার আপনার তো একটা লোগো প্রয়োজন। এগুলো বইলা কাস্টমারদের করাবেন। এই যে দেখেন উনি আমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছে, দেখছেন। আচ্ছা, পরে দেখি এখানে আমরা আর কিছু ফেসবুক পেজ দেখি, খুঁজে বের করি। এই যে ওনার ফেসবুক পেজই নাই, ওনাকে পার্সোনাল এসএমএস দেন, দিয়ে বলেন যে আপু আপনার ফেসবুক পেজ দিন। পেজ না থাকলে বলেন ফেসবুক পেজটা কেন দরকার। আমি ওনাদের একটা আছে, ফেসবুক পেজের অভাব নাই, এটা কই। নিজের বলার মতো গল্পতে জয়েন করবেন, মার্কেটিং অনেক কৌশল জানতে পারবেন, শিখতে পারবেন। উনি পাঞ্জাবি বিক্রি করেন। দেখেন ওনার এই পাঞ্জাবি ছেলেতে 300 কমেন্টই পড়ে গেছে, কি মনে করেন। এই যে এখানে যারা আছে সবাই ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী। আচ্ছা, এই যে এখানে একজন পাইছি, ওনার পাইছে, এটা ফেসবুক। এই যে দেখেন উনি একটা ডিজাইন করছে, এটা কি কোনো ডিজাইনের কাঁথাটা পরে আপনারা বলেন, এটা কি কোনো ডিজাইনের কাঁথাটা পরে? জি না। তাহলে ওনাকে তো একটা ডিজাইন করে দেখাইতে হবে আপনার, যে স্যার আপনি এই ডিজাইনটা করছেন, এর সাথে বেটার ডিজাইন যদি আপনি দেন তাহলে তো আপনার আরো কমেন্ট পড়বে, মানুষের আরো আগ্রহ বাড়বে। আর এইগুলো যারা ব্যবসা করে না তারা হচ্ছে কি বলবো, মানে তারা এক হচ্ছে টাকা বাঁচানোর জন্য, আমি জানি না, তারা 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য তারা কিন্তু কাস্টমার হারায়, এটা মনে রাখবেন। এই কিছু টাকার জন্য তারা নিজেরা কাস্টমার হারায়। আপনি মনে রাখবেন আপনার ডিজাইন কোয়ালিফিকেশন যত থাকবে তত কিন্তু কাস্টমার হবে। এই যে দেখেন আমরা লাক্স সাবান, জানি না কি কি কতজন কিনে, কিন্তু লাক্স সাবানের জন্য দেখেন কি পরিমাণ টাকা তারা বিনিয়োগ করে এই একটা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য। এটা মনে রাখবেন, এটা কেন প্রয়োজন। এই যে দেখেন অনেক আমরা খেলা দেখি, টিকিট খেলার মধ্যে মাঠের মধ্যে দেখেন স্পন্সর অনেক লোগো থাকে। এই লোগোগুলো কেন দেয়, মাগনা দেয়, মার্কেটিং। হিউজ পরিমাণ টাকা ডালে তারা, শুধু তাদের নামটা একটু প্রকাশ করার জন্য। এখন আপনার প্রথমে যদি এই নামের মধ্যে এই নামটা যখন প্রকাশ করতেছেন, একটা পোস্ট দিতেছেন, আপনার ডিজাইনের কোয়ালিফিকেশন ভালো না, তাহলে আপনার তো কাজও ভালো না, এটা মানুষ ভাববে। এইগুলো করা যাবে না। এগুলো আপনি ওনাদেরকে বুঝিয়ে বলবেন, ব্যাপারগুলো ওনাদেরকে বুঝিয়ে বলবেন। এখানে কি আছে, বাংলা আঙ্গিনা। আচ্ছা, বাংলা আঙ্গিনা, এখান থেকে সার্ভিস ওনার এটা দেখি আমরা। ওনারটা আমরা কপি করলাম। বিজনেস ফেসবুক পেজে যতগুলো পাবেন সবারই আপনি ইনফরমেশনগুলো পাবেন, এটাই সব থেকে বড় মেইনলি, বুঝছেন। এখানে যখন পেস্ট করে দেখেন বড় হয়ে যাচ্ছে, এটা ছোট করার জন্য আমরা কি করব,
আমরা এখান থেকে রাইট ক্লিক করব, তারপর এখান থেকে পেজ স্পেশাল অনলাইন ভ্যালুতে ক্লিক করবে, দেখেন ছোট। এখান থেকে আমরা এটারে আবার আরেকটা কি করব, আমরা কি দিব, ওনার ফোন নাম্বার দেব। এই যে এইভাবে করবেন, বুঝছেন? এইভাবে কাজগুলো গুছাই গুছাই রাখবেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে এবং আপনি মার্কেটিংটা দ্রুত করতে পারবেন। এই যে দেখেন সবাই আপনার জিমেল দিয়ে দিবে। এখন সবাই চাই যেন আমার প্রতিষ্ঠান একটু ভাইরাল হোক, সবাই চায় আমার যেন সেল হয়, সবাই চাইবে। বাস জিমেলটা দিলাম, পরে এই যে এইখান থেকে ওনাকে আমরা আবার মার্ক করে ওনাকে আরেকটা কালার দিব, ওনাকে আরেকটা কালার দিলাম। বাস পরে ওই যে ওনার সাথে কি আপনি এসএমএস করবেন, কি আপনি কথা বলবেন, বা কি কি এসএমএস পাঠালেন, সে অর্ডার কয়টা দিল এখানে লিখবেন। এই এসএমএস দেওয়ার পর অর্ডার লিখবেন, তারপর তারিখ লিখবেন, সে কয় তারিখে আমাদেরকে অর্ডার দিল। এবং যদি কেউ বলে যে আমি অমুক তারিখে অর্ডার দিব, আমার প্রয়োজন, ওই বাস অমুক তারিখে পাশে লিখে রাখেন এই ব্যক্তি অমুক তারিখে অর্ডার দিবে। এখন তার ফেসবুক পেজটা রেখে দেন। ফেসবুক পেজটা এই যে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে পাবেন, আমি দেখাই। যাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক রাখবেন, আর যাদের লিঙ্ক নাই তাদের কি রাখবেন, এখানে কারো ফেসবুক পেজ সঠিকভাবে খোলা না। কেন সঠিকভাবে খোলা না আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু সময় দেন। এই কথাটা কেন বললাম আমি, এখান থেকে আমরা ওনাদের এখানে ফেসবুকটা পাইলাম। এখন আমাদের একটা ফেসবুক পেজ দেখি, তাহলে আমরা বুঝবো, পার্থক্যটা একটু বুঝবো। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, @thegeographics.com.bd। কথা বলেন। জি ভাই। আচ্ছা এই লিঙ্কটাই হচ্ছে আমাদের, এই যে দেখেন আমাদের শর্টকাটের লিঙ্কটা, এই যে দেখেন এটা শর্টকাট। কেন লিঙ্কটা বললাম, এইখানে যদি আমি এটা কপি করি, এই দেখেন আমি এতটুকু কপি করলাম, কপি করলাম আমি, কপি করার পরে আমি এখানে পেস্ট করে রাখলাম। ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক হওয়ার কারণটা কি, আমরা রাইট ক্লিক করে আমরা অনলাইন দেব। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এতটুকু রাখলাম। এখন কথা হচ্ছে আমরা ফেসবুক পেজটা কিভাবে খুঁজে বাইর করব, যে এটা দিয়ে ফেসবুক পেজ আছে তার, এটা জাস্ট আমরা কি করব, কপি করব। কপি করার পরে আমরা কি করব, আমরা ফেসবুকে আমরা এটা সার্চ দেব, এতটুকু দেখি কি আসে। কি পাইছেন, সবার উপরে জি পাইছেন? জি ভাই। আচ্ছা এটা আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখেন ওনাদের কিন্তু নাই, এই ইউজার আইডিটা নাই। এই ইউজার আইডি না থাকলেও যদি আপনি যে উপরে যদি লিঙ্কটা নেন ওনাদের, দেখেন উপরে লিঙ্কটা কতটুকু বড় হয়ে যাবে, দেখছেন কতটুকু বড় হয়েছে। এটা নেওয়া যাবে না। অনেকে আছে ফেসবুক পেজটাকে এখন পর্যন্ত সঠিকভাবে খুলতে পারে নাই, ওনারা বিজনেস করতেছে, সেলও করতেছে, সেলও হচ্ছে, কিন্তু তাদের বিজনেসটা যদি আরেকটু গুছাইতো, আরেকটু ভালোভাবে করতো, তাহলে কিন্তু আরো বেশি সেল হইতো। এটা মানুষ বুঝে না। এই যে দেখেন আমাদের ফেসবুকে যখন কেউ মাউসটা ধরবে তখন কিন্তু এখানে দেখতে পারবে আমাদের সার্ভিস সম্পর্কে, তারপরে এই যে এখানে দেখতে পারবে ঠিকানা, এখানে ওয়েবসাইট দেখতে পারবে। তা কি যা আপনার অন্য অন্য যারা ফেসবুক পেজগুলো দিচ্ছে ওনাদের এই সিস্টেমগুলো নাই। তাহলে কিভাবে সেল হবে আমাকে বলেন, সেলটা হবে কিভাবে? এই যে এখানে একজনের ফেসবুক পেজ মনে হয়, হ্যাঁ ওনার ফেসবুক পেজটাতে যাই, এই যে দেখেন উনি এখানে কি দিছে, উনি কি কি সেল করে এটা দিছে, তারপর হচ্ছে এখানে তার লোকেশন দিছে, এখানে তার ওয়েবসাইট দিছে। আপনি একজন মানুষের ইনফরমেশন যা পান সব কিছু রেখে দেন, যা পাবেন। ওয়েবসাইট পাইলে ওয়েবসাইট রেখে দিবেন, জিমেল পাইলে জিমেল, ফোন নাম্বার, ঠিকানা সব। এই যে এখানে একজন আছে ওনার আমি সব কিছু রেখে দেবো। দেখেন কিভাবে রাখি আমি। ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে
এখানে ওনার প্রতিষ্ঠানটা আমি এখানে ইয়া করলাম, তারপর হচ্ছে ওনার কি কি আছে আমি একটু মার্ক করব। সর্বপ্রথম হচ্ছে তার ঠিকানাটা আছে এখানে, তো আমরা এখানে ঠিকানাটা কপি করলাম, ঠিকানাটা কপি করলাম। তারপর ঠিকানাটা কপি করার পরে একটু স্টপ করাটা দিতে হবে। আচ্ছা এখান থেকে আমরা একটু ইয়া করব,